নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করো তোমরা সবসময় সুস্থ ভালো থাকো। দেখো, ওখানে তেলাকুচু পাতা বা শাক বা সজনে শাক নিয়েছি। তোমাদের কাছে এটার একটি রেসিপি দেখাবো। তো আমি ওখানে ছোটো ছোটো করে সব রকম সবজি কেটে নিয়েছি। ওই পেঁপে, কুমড়ো, আলু দিয়ে গাঁটি কচু দিয়েছি, একটু কাঁচকলা দিয়েছি। দিয়ে এবার একটু ছোলা আর একটু মুগ ডাল অল্প ভেজে তুলে নিতে হবে। তারপরে তেল গরম করে সবজিগুলো দিয়ে একটু নুন দিয়ে ভেজে তারপরে কাঁচা লঙ্কা দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা গ্রেট করে রাখা ছিল সেটা দিলাম। আদা গ্রেট করে রেখে এবার নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো, চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো, নাহলে নাও দিতে পারো। দিয়ে একটুখানি 10 মিনিট মতো কষিয়ে নিতে হবে। 10 মিনিট মতো কষিয়ে ভেজে রাখা ছোলাটা দিয়ে দিলাম, কেন ওটাও একটু সিদ্ধ হতে হবে, ওই জন্য আগে থেকেই দিয়ে দিলাম। দিয়ে তারপরে এবার পরিমাণ মতো জল দিতে হবে, কারণ হচ্ছে ডাল দেবো, সেই ডালটা যাতে মানে হয়। তো ডালটা দিয়ে দিয়েছি, জলটা ফোটার পরে ডাল দিতে হবে। তারপরে কুচিয়ে যে তোমাদের দেখালাম সেই শাকটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম। দিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। দেখো আমাদের রেডি তরকারি পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে কী করতে হবে, নামিয়ে রাখতে হবে। নামিয়ে রেখে কড়াতে তেল দেব। তেলের মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর গোটা রসুনকে থেতো করে নিয়ে দিয়েছি। দিয়ে এবার একবারে পুরো ঢেলে দিলে হবে না, চামচে করে অল্প অল্প করে দিও, নাহলে হাতে গরম ছ্যাঁকা খাবে। দিয়ে এবার একটু নেড়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। 5 মিনিট মতো ফোটালেই হয়ে যাবে। দিয়ে ব্যাস রেডি। নমস্কার বন্ধুরা, ভালো থেকো।